আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। আজকে একটু পিঠা বানাবো আমার খালামণিকে সাথে নিয়ে। জানেনই তো পিঠা বানাতে একা বানানো যায় না, দুই একজন লাগে। তো খালামণি বেড়াতে এসেছে, সেই ফাঁকেই সব পিঠা অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি আর কি। এই তো এখানে গুঁড়িগুলো মেখে নিয়েছি, তারপর এখানে সেওই পিঠাগুলো কাটা হচ্ছে। অনেক দিন হয়েছে সেওই পিঠা খাইনি, তাই বললাম যে খালামণি চলেন সেওই পিঠা বানাই। তাই আমার আন্টিও বানিয়ে দিচ্ছে এখানে। আমি বানাতে চেয়েছিলাম, পরে বলল যে না, তুমি লম্বা করে লেচি বানিয়ে দাও, আমি কাটি। আমিও কাটতে পারি, তেমন খারাপ হয় না, ভালোই হয় মোটামুটি। পরে বলল যে না, তুমি এগুলো বানিয়ে দাও, আমি বানাই। পরে এই যে এখানে বানিয়ে বানিয়ে রাখছি। দেখুন কেমন হয়েছে আমাদের সেওইগুলো। আমাদের এলাকায় এগুলো আমরা সেওই পিঠাই বলি। অনেকে আছে চুই পিঠাও বলে, আমরা সেওই পিঠা বলি। গুড় দিয়ে রান্না করব, অনেকে দুধ দিয়ে, শুধু দুধ দিয়েও রান্না করে। আমাদের গুড় দিয়ে রান্না করলেই সবচেয়ে ভালো লাগে আর কি মনে হয়। এই তো এখানে বানিয়ে নিচ্ছি। সারার বাবাও কম বেশি বেশি খায় না তেমন, সব পিঠাই আর কি খায়, অল্প খায়, একবার খেলে আর খেতে চায় না পরে। কিন্তু শীতের সিজনে তো সব পিঠাই খাওয়া হয় কম বেশি, না খেলেও জানি কেমন লাগে যে পিঠার পিঠার দিন, পিঠার উৎসব আর কি। শীতের টাইমে কম বেশি সবাই পিঠা খায়, ভালো লাগে, না বানালে তো কেমন জানি লাগে। আমরা তো বাঙালি, একটু আর কি মনের মধ্যে কেমন একটা খুঁত থেকে যায় যে বানালাম না, বানিয়ে খেলাম না। আপনারা কে কি কি পিঠা খেলেন শীতে, কমেন্টে জানাবেন। আর আমাদের পিঠাগুলো কেমন হচ্ছে জানাবেন। এই তো ফ্রিতেও কাটা যায়, পরে আমার খালামণি বলছে যে না, ফ্রিতে রুটি বেলার ফ্রিতে কাটবো না, আমি শিলপাটা, যেটা আর কি শিলনোড়াতেই কাটছে। আমার সারামণিও এখানে বসে আছে, বসে বসে লেচি কাটছে, বলছে যে আম্মু আমিও একটু বানাই। আমার খালামণিও বলছে যে আচ্ছা বানাও, ওকে তাই ছোট একটা কাঠের ফিরি দিয়েছি। এটা অবশ্য আমার ছেলের ছোটবেলার খেলার, তাই ভাইয়েরটা দিয়ে এখন বোন খেলছে। এই তো ছোট মানুষ বানাতে পারে না, তাই একটু উম, করে দিচ্ছে আর কি, দুষ্টুমি করে, খেলা করে। এই তো দেখুন একবারে পিঠাগুলো ঝরঝরা হয়েছে, একটাও একটার সাথে লাগেনি। জানেনই তো যে ছোট বাচ্চারা থাকলে বলে যে দাও দাও, বানাবো আম্মু, বানাবো আমিও বানাবো। দুষ্টুমি করে আর বানায়। এই তো অলমোস্ট হয়ে গেছে, আমাদের পিঠাগুলো সবগুলো বানানোই শেষ হয়ে গেছে। এখন জাল দিয়ে নিব। এখানে সবগুলো গুড় আমার খালামণি আগে ছেঁকে নিয়েছে, আমি অবশ্য এখানে লেড়ে দিচ্ছি, আর আমার খালামণি সব যতটুক যা প্রয়োজন সবই দিয়ে দিচ্ছে। এখানে মাশাল্লাহ অনেকগুলোই পিঠা আছে, এতগুলো তো আর আমি বানাতে পারবো না বা নষ্ট হয়ে যাবে, তাই আমার খালামণি বলছে যে তুমি নাড়া দাও, আমি সব কিছু দেই আর শিখো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়া দিচ্ছি আর দেখছি কতটুক কি দেয়। এখানে গুড়গুলো জাল দিয়ে আমি নারিকেলও দিয়ে দিয়েছি, 1 প্লেট নারিকেল দিয়েছি এখানে। তারপর যে সেমাইগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যাতে আর কি দলা পেকে না যায়, জোড়া না লাগে, তাই।
একটু জোরেই দিচ্ছিলাম, কারণ অনেকগুলোই শিরা ছিল। কারণ জানেনই তো যে জাল দেওয়ার সাথে সাথে কিন্তু শিরাও অনেকটা কমে আসে, তাই শিরার পরিমাণটা একটু বেশি ছিল। এই তো এখানে সবগুলোই হয়ে গেছে, সব ফুটে উঠেছে আর কি, সিদ্ধ হয়ে গেছে। অনেকগুলোই বানিয়েছিলাম, সবাইকেই দিব তাই। এই দেখুন আমাদের সেওই পিঠাটা কেমন হলো, কমেন্টে জানাবেন সবাই, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পাশের চুলাতে আমি আবার দুধও জাল দিয়ে রেখেছি, এখানে 2 লিটার দুধ জাল দিয়ে রেখেছি, সবগুলোই দিব পিঠার মধ্যে। আমার খালামণি বলছিল যে এখন ফুটন্ত অবস্থায় যদি ঢালি, যদি দুধটা ফেটে যায়, গুড়ের মধ্যে নাকি দিলে অনেক সময় ফেটে যায়, তাই নামানোর পরে দিবে। কিন্তু ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এই তো এখানে দিয়ে দিচ্ছে এখন। সবগুলোই দিয়ে দিব, কিন্তু এই ভালোই হয়েছে মাশাল্লাহ। দুধটা দেওয়ার পরে ফাটেনি, ভালোই ছিল, অনেক সময় ফেটে যায়। এই তো আপনাদের সাথে একটু খুশি মুহূর্ত শেয়ার করি, এই আর কি। এই তো এখানে সবার জন্যই বাড়ছি, আমার বোনের শ্বশুরবাড়ি পাঠাবো, আর ওই আমার বড় মেয়ের বাসায় পাঠাবো আর কি, আমার উকিল মেয়ে। সবার জন্যই একবারে এখান থেকে বেড়ে দিচ্ছি। আমার খালামণি বলছে যে একবারে যার যারটা আলাদাভাবে দিয়ে দেই, পরে দেখা যাবে যে ক্ষীরটা আর কি, সেওই পিঠাটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই একবারেই আর কি সবারটা ভালো করে বেড়ে নিচ্ছি। এই তো আমার সেওই পিঠা তো দেখতেই পাচ্ছেন একবারেই রেডি। কেমন হলো জানাবেন, বলবেন। এই তো এখানে একটু আমি দুধ দিয়ে রেখেছিলাম আলাদাভাবে। দেখুন ক্ষীরটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে, তাই আমি আর একটু উপরে একটু দুধ দিয়ে খেয়ে নেব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।